আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চাই, যেটা আমরা সচরাচর আমাদের দৈনন্দিন ব্যস্ততার কারণে অবহেলা করে থাকি বা আমাদের ব্যস্ততার কারণে। তো টপিকটা হচ্ছে সিরাত অধ্যয়নের গুরুত্বের ব্যাপারে। সিরাত হচ্ছে রাসূলের জীবনীর ব্যাপারে। তো আমাদেরকে যদি প্রশ্ন করা হয় সাধারণভাবে যে আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, তো আমাদের সাধারণ উত্তর হয় যে হ্যাঁ, আমরা ভালোবাসি। কিন্তু আমরা আমাদেরকে যদি বলা হয় যে তার জীবনের বা সিরাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে, আমরা কিন্তু সাধারণত বলতে বলতে পারি না। আমরা অনেক সাহাবীর নামই জানি না। তো এই সমস্যাটা আমাদের মধ্যে পরিলক্ষিত হয়। তো আমাদেরকে যদি সাধারণভাবে জিজ্ঞেস করা হয় যে সিরাজ সম্পর্কে একটা সাধারণ সামারি দেওয়ার জন্য, আমরা সাধারণত বলি যে তিনি মক্কায় তিনি প্রথম শুরুর দিকে সত্যবাদী বা আলামিন হিসেবে পরিচিত ছিল। তারপরে হচ্ছে গিয়ে তিনি 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়, হীরা গুহায় নবুয়ত প্রাপ্ত হয়। একটা জিবরিল ফেরেস্তা আসে, তারপর তিনি মক্কায় নির্যাতিত হন দিন ইসলাম প্রচারের কারণে। তারপরে সে মদিনায় হিজরত করেন 13 বছর পর। তারপর মদিনায় মদিনায় আহ, আহ, থাকা অবস্থায় তখন বদর যুদ্ধ সংঘটিত হয়, উহুদ যুদ্ধ সংঘটিত হয় ইত্যাদি। তো এরকম খুব সাধারণ একটা সামারি আমরা বলি, কিন্তু আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানি না। যেমন অনেক গুরুত্বপূর্ণ সাহাবী ছিল, যেমন মুসাব ইবনে উমাইর, একজন খুব প্রসিদ্ধ সাহাবী যার অবদান অনস্বীকার্য। মদিনায় ইসলামের সম্পর্কে গণ দাবি তোলার জন্য তার অবদান খুবই গুরুত্বপূর্ণ। তো এরকম অনেক তারপরে সালমান ফার্সি সম্পর্কে আমরা হয়তো জানি না। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব সম্পর্কে জানি না। তো এরকম অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে আমরা জানি না। শুধু সাহাবী নয়, আমাদের নর্মালি যে আমাদের মসজিদের জুম্মার বয়ানে বলা হয় যে জুমার বয়ানে সাধারণত খুব সফট বিষয়গুলো নিয়ে বলা হয়, যেমন তার চরিত্র সম্পর্কে, তার ক্ষমাশীলতা, দয়াশীলতা ইত্যাদির ব্যাপারে, যেগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু সেই গুরুত্বের পাশাপাশি আমাদেরকে কঠিন সাইডগুলো দেখাতে হবে। যেমন ধরেন যুদ্ধের সম্পর্কে, যুদ্ধের সময় কি কি করছে এই বিষয়গুলো নিয়ে, বা রাজনৈতিক বিষয়গুলো নিয়ে, এগুলো নিয়ে সাধারণত আলোচনা করা হয় না। আমাদেরকে সামগ্রিকভাবে সব বিষয় নিয়ে সম্পর্কেই জানা দরকার। যদি সত্যিকারের আমরা ভালোবাসতে হয়, তাহলে সেই মানুষটা সম্পর্কে পুরোপুরি জেনে, একদম সব সব বিষয় সম্পর্কে জেনে তারপরেই আমরা সত্যিকারভাবে ভালোবাসতে পারি। তো এই বিষয়টা নিয়ে, এই সিরাত অধ্যয়নের গুরুত্বটা নিয়ে, এবং এই জন্য আমাদের সিরাত অধ্যয়ন করা দরকার। তো সিরাত অধ্যয়নের গুরুত্বটা নিয়ে এই জন্য আলোচনা করতে চাচ্ছিলাম। তো আমি কারেন্টলি একটা বই পড়তেছি। আমি অনলাইনেই, আপনি যে কোনো মানে সিরাতের পিডিএফ লিখে সার্চ দিলেই করতে পারেন। আমি একটা সিরাতের বই পড়ছি, সিরাত ইবনে হিশাম, পিডিএফ পড়তেছি। তো ওই পিডিএফ এর একটা সামগ্রিক একটা ব্রিফ ডেসক্রিপশন দেখাচ্ছি। তো আমার কাছে সিরাত ইবনে হিশামের একটা শর্ট ভার্সন আছে। এটা খুব আহামরি না, বাট স্টিল মানে কাজ চালা দেওয়ার মতো। আপনারা চাইলে আর রাহিকুল মাকতুম বা সিরাত ইবনে হিশামের লং ফর্মটা নিতে পারেন। তো এইখানে বেসিক্যালি ভাগ করা আছে। এখানে বিভিন্ন কন্টেন্টস নিয়ে, প্রফিট অ্যান্ড দেয়ার পেনিনসুলা বিফোর দ্য মিশন, আমারটা ইংলিশে করা আছে, আপনি বাংলায় খুঁজতে পারেন। মিশন অ্যান্ড দাওয়া টু ইসলাম আনটিল দ্য এমিগ্রেশন, দ্য জেনারেল এমিগ্রেশন, দ্য পিলার্স অফ দ্য মুসলিম কমিউনিটি, দ্য ব্লেসেড স্ট্রাগল, এভাবে বিভিন্ন টপিকে ভাগ করা আছে। তারপরে এখানে খুব গুরুত্বপূর্ণ ঘটনাগুলা বর্ণনা করা আছে। যেমন এখান থেকে বিফোর দ্য মিশন সম্পর্কে এরকম ভাগ করা আছে: নোবেল লিনিয়েজ, তারপরে ফলো আপ অফ দ্য লিনিয়েজ, ভিশন অফ দিস পার্সন রবি নাসার, এভাবে বিভিন্ন সিজ অফ ইয়েমেন বাই আবুকার দুমান। তো মিশনের আগে কি ঘটনা, তারপর পরে কি ঘটনা, এরকম বিভিন্ন ভাগে ভাগ করা আছে। তো মোটামুটি একটা ভালো সারমর্ম করা আছে, যদিও এখানেও বেশ কিছু ডিটেলস করা নেই, বাট স্টিল একটা স্টার্টিং পয়েন্ট হিসেবে
এটা পড়া যেতে পারে। আমি এই জন্য এটা পড়তেছি। আমি অলরেডি রাহিকুল মাকতুমটা পড়ছি, বাট এটা এখন পড়তেছি আরও বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য। সো আপনারা চাইলে একটা দিয়ে শুরু করতে পারেন, শুরু করাটাই ইম্পর্টেন্ট। সো এই জন্যই আর কি বেসিক্যালি বইটা দেখালাম। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিওটা ভালো লেগে থাকলে বা খারাপ লেগে থাকলে হোয়াটএভার আপনারা কমেন্ট করতে পারেন নিচে কমেন্ট বক্সে। সো এটাই আমি বলতে চাচ্ছিলাম উপসংহার হিসেবে। ধন্যবাদ।